চারবারের বিশ্বকাপ জয়ী দল, প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয় করা দল, কিন্তু সেই দল কিনা বর্তমানে টানা তিনবারের জন্য ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারতেছে না। তো কি এমন হয়ে গেল ইতালিয়ান ফুটবলের, যার কারণে তারা বর্তমানে এইরকম পজিশনে চলে গিয়েছে, যার কারণে বর্তমানে ইতালির এতটা অধঃপতন। যে ইতালি ফেমাস ছিল ডিফেন্স করার জন্য, সেই ইতালি বর্তমানে ডিফেন্স করতে পারতেছে না। তো কি কারণ যার কারণে বর্তমানে ইতালির এত বড় অধঃপতন হলো? যদি কারণ খোঁজেন তাহলে মোটা দাগে চারটা কারণ উঠে আসে, যার মধ্যে প্রথমটা হচ্ছে কারাপশন, দ্বিতীয়টা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, তৃতীয়টা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, চতুর্থটা হচ্ছে প্লেয়ারদের অ্যাবিলিটি। প্রথমেই আসা যাক কারাপশন নিয়ে একটা কথা বলি। ইতালিয়ান ফুটবল বর্তমানে যে অবস্থায় চলে গিয়েছে তার জন্য দায়ী হচ্ছে কারাপশন। ইতালিয়ান ফুটবল বর্তমানে কারাপশনে ভরে গিয়েছে। বিশেষ করে গত কিছু বছর আগে আমরা দেখেছি বিভিন্ন স্ক্যান্ডেল হতে, যার কারণে তাদের যে মেইন টিমগুলো রয়েছে, জুভেন্টাস, এসি মিলানের মতো টিমগুলো যেক্ষেত্রে ম্যাচ ফিক্সিং করেছে, যার কারণে তাদেরকে রেলিগেট পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তাদেরকে ফাইন করা হয়েছে। এবং এই সব কারণে গ্লোবালি তারা অনেক বেশি পিছিয়ে পড়েছে। তার পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি। বর্তমানে ইতালির দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের প্রায় টপ লেভেলের ক্লাবগুলোই বর্তমানে টাকার দিক থেকে অনেক বেশি পিছিয়ে আছে। প্রিমিয়ার লিগের সাথে তাদের রেভিনিউকে তুলনা করেন, তাদের ব্রডকাস্টের থেকে যে আয় হয় সেটাকে তুলনা করেন, কিংবা চ্যাম্পিয়ন্স লিগ খেলে যে আয় করে সেটাকে তুলনা করেন, তাহলে দেখবেন তারা অনেক বেশি পিছিয়ে পড়েছে। যার অন্যতম কারণ হচ্ছে তারা ওইভাবে ইয়ং প্লেয়ার ডেভেলপ করতে পারে না, তারা সেল দিতে পারে না, কিংবা তাদের ক্লাবের এই যে কারাপশনের কারণে তাদের ক্লাবগুলো স্পন্সর ওইভাবে পায় না। যেহেতু তাদের লিগের ক্লাবগুলো অনেক বেশি স্ক্যান্ডেলের সাথে জড়িত হয়ে গিয়েছে, কিংবা ম্যাচ ফিক্সিংয়ের মতো বড় বড় অপরাধের সাথে জড়িত হয়ে গিয়েছে, যার কারণে তারা বেশি অ্যামাউন্টের যে স্পন্সরগুলো রয়েছে সেই স্পন্সরগুলো থেকে বিতাড়িত হচ্ছে, এবং যার কারণে তাদের ফাইন্যান্সিয়ালি অনেক বড় ক্ষতি হচ্ছে। এবং এই কারণে তারা ইয়ং প্লেয়ারকে ডেভেলপ করতে পারতেছে না, মানে ইয়ং প্লেয়ারদেরকে ফিট করতে পারতেছে না, কিংবা তাদের ইয়ং প্লেয়ারের পিছনে অনেক বেশি টাকা খরচ করতে পারতেছে না। যার কারণে ইতালিতে ওই পরিমাণ প্লেয়ার আপনারা দেখতে পারবেন না যতটা প্লেয়ার স্পেন, জার্মানি কিংবা ফ্রান্সের কাছে রয়েছে। তার পরবর্তীতে যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমরা ইউরোপের বড় বড় ক্লাবগুলোর যেরকম নিজস্ব স্টেডিয়াম দেখতে পাই, ইতালির অনেক ক্লাব রয়েছে যাদের নিজস্ব কোনো স্টেডিয়াম নেই। ইভেন বর্তমানেও অনেক ক্লাব রয়েছে যাদের কোনো স্টেডিয়াম নেই, কিংবা প্র্যাকটিস করার মতো নিজেদের কোনো পিচও নেই। তারা ভাড়া নিয়ে চলে। ভাড়া নেয় কার থেকে? তারা ভাড়া নেয় ইতালিয়ান গভর্নমেন্টের থেকে, যার ফলে টিকিট সেলের থেকে যে আয় হওয়ার কথা, কিংবা স্টেডিয়াম ভাড়া দেওয়ার ফলে যে আয় হওয়ার কথা, সেই আয়গুলো তারা স্টেডিয়াম থেকে করতে পারতেছে না। এর ফলে ক্লাবগুলো অনেক বেশি পিছিয়ে পড়তেছে, তাদের রেভিনিউ অনেক কম হয়ে যাচ্ছে, এবং যার ফলে ক্লাবগুলো অত পরিমাণ টাকা ইনকাম করতে পারতেছে না, এবং যার ফলে তারা প্লেয়ার কিনতে পারতেছে না, কিংবা প্লেয়ারদেরকে ওই পরিমাণ স্যালারি দিতে পারতেছে না, যার ফলে তাদের প্লেয়ারগুলো ইতালিতে না খেলে অন্য অন্য লিগে খেলতেছে। অন্যতম আরেকটা কারণ হচ্ছে ইয়ং প্লেয়ার। আমরা ইতালির ফুটবল যারা দেখেছি, যারা ইতালিয়ান ফুটবলের সাথে পরিচিত, তারা জানি কিংবা তারা জেনেছি যে কোনোভাবেই হোক যে ইতালিতে কতটা এলিট লেভেলের প্লেয়ার ছিল। নেস্তার কথা বলেন, মালদিনির কথা বলেন, গাতুসোর কথা বলেন, ফ্রান্সিসকো টটির কথা বলেন, ইভেন পিরলোর মতো প্লেয়ার ছিল আগে ইতালিতে, কিন্তু তাদের কোয়ালিটির প্লেয়ার বর্তমানে ইতালিতে নেই। হাতে কোনো কয়েকটা প্লেয়ার রয়েছে যারাও কিনা ইতালির হয়ে ওইভাবে পারফরমেন্স ডেলিভার করতে পারতেছে না। ইভেন ইতালি আগে ফেমাস ছিল ডিফেন্সিভ ফুটবল খেলার জন্য, অ্যাগ্রেশনের জন্য, অ্যাটিটিউডের জন্য, কিন্তু বর্তমানে ইতালির প্লেয়ারদের ভিতরে ওইটা আপনারা খুঁজে পাবেন না। বর্তমানে ইতালির হাতে গোনা কয়েকটা প্লেয়ার ছাড়া আমরা কাউকে ওইভাবে চিনিই না। বিশেষ করে ইতালির যে অ্যাটাকারগুলো রয়েছে, ইতালিতে কোন অ্যাটাকারটা এলিট লেভেলের আমাদেরকে একটু বলেন। বর্তমানে ফ্রান্স, জার্মানি কিংবা স্পেন, ব্রাজিল এই লেভেলের যে অ্যাটাকারগুলো রয়েছে কিংবা ফরওয়ার্ড রয়েছে, বর্তমানে তাদের লেভেলের ইতালিতে কোনো অ্যাটাকারই নেই, এবং বর্তমানে এই কারণে ইতালি অত বেশি গোলও করতে পারতেছে না, কিংবা তারা ওইভাবে ডিফেন্সও করতে পারতেছে না যেমনভাবে ডিফেন্স করতো মালদিনি, নেস্তা কিংবা গাতুসোরা। তো এই যে এই সকল বিষয় মিলেই
বর্তমানে ইতালির আজকের এই দশা। এছাড়া অন্যতম আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে ইউএফা। ইউরোপে যে পরিমাণ কম্পিটিশন হয়, আমার মনে হয় না অন্য কোনো উপমহাদেশে এতটা কম্পিটিশন হয়, এবং এই কারণেও বর্তমানে ইতালি অনেকটা পিছিয়ে পড়তেছে। কারণ প্রতিটা ডিভিশন কিংবা প্রতিটা এরিয়া থেকে নির্দিষ্ট সংখ্যক টিম নেওয়া হয়, এবং এই কারণে ইউরোপে অনেক বেশি কম্পিটিশন, এবং এই কারণে ইউরোপের বড় বড় দলগুলো বাদ পড়ে যায়, যেমনটা বাদ পড়ে গিয়েছে পোল্যান্ড, ওয়েলস এবং এদের মতো আরও অনেক টিম, যেমন ইতালি। এবং আজকের এই ইতালির দশার জন্য সকলভাবেই দায়ী ইতালিয়ান ফুটবল কিংবা ইতালিয়ান কালচার কিংবা ইতালিয়ান গভর্নমেন্ট। তো আপনাদের কি মনে হয়, এর বাইরে কি অন্য কোনো কারণ রয়েছে? এখান থেকে কি ইতালি ঘুরে দাঁড়াতে পারবে, কিংবা ইতালি 30 সালের জন্য কোয়ালিফাই করতে পারবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।